মধ্যপ্রাচ্যের 4 দেশে 8.6 বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে ইসরায়েল, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের কাছে 8.6 বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে নতুন করে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যের মিত্র দেশ ইসরায়েল, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে মোট 8.6 বিলিয়ন ডলারের বেশি মূল্যের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। যুদ্ধ শুরুর নবম সপ্তাহ এবং একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় 3 সপ্তাহের বেশি সময়ের পর এই ঘোষণাটি এলো। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষণায় অন্তর্ভুক্ত ছিল কাতার 4.01 বিলিয়ন ডলারের মূল্যের প্যাট্রিয়ট আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সরঞ্জাম এবং 992.4 মিলিয়ন ডলার মূল্যের অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম, যা একটি লেজার নির্দেশিত অস্ত্র কিট। কুয়েত 2.5 বিলিয়ন ডলার মূল্যের একটি সমন্বিত যুদ্ধ নিয়ন্ত্রণ ব্যবস্থা। ইসরায়েল 992.4 মিলিয়ন ডলার মূল্যের অ্যাডভান্স প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম। যুক্তরাষ্ট্র আরব আমিরাত 147.6 মিলিয়ন ডলার মূল্যের APKWS সরঞ্জাম। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে APKWS বিক্রির প্রধান ঠিকাদার হল BAE সিস্টেম। এদিকে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে 30টি কার্গো বিমানে করে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। এর মধ্যে ইসরায়েল একাই পেয়েছে হাজার হাজার টন অস্ত্র ও সরঞ্জাম। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনাকে আরও তীব্র করে তুলতে পারে।